ओके तो वेलकम बैक स्टूडेंट আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে মেথডস অফ প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস এবং দেখা যাক আমরা কতটা কভার আপ করতে পারি। তো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে আমরা আগের দিন অলরেডি বলে ফেলেছি যে কীভাবে একটা হ্যালো অ্যালকেনকে এবং হ্যালো অ্যারিনকে আলাদা আলাদা নামে চেনা যায় এবং তাদের বেসিক স্ট্রাকচারগুলো কী কী। আজকে আমরা মেনলি হ্যালো অ্যালকেনের প্রিপারেশান, ফিজিক্যাল প্রপার্টি এগুলোর ওপরেই আমরা ফোকাস করব। তো প্রিপারেশান নিয়ে যখন আমরা শুরু করব, ফার্স্ট যে পার্টিকুলার মলিকিউল থেকে হ্যালো অ্যালকেন সব থেকে বেশি তৈরি করা হয় সেটা হচ্ছে কি অ্যালকোহলস। তাহলে আমরা প্রথম শুরু করব যে অ্যালকোহল থেকে কী করে হ্যালো অ্যালকেন প্রিপেয়ার করা হয়। আমরা জানি অ্যালকোহল মানে কিন্তু একটা ওইচ গ্রুপ আছে, এরকম কোনো একটা হাইড্রোকার্বনের হাইড্রোজেনকে অ্যাকচুয়ালি ওইচ গ্রুপ দিয়ে যদি আমরা রিপ্লেস করি দেন দ্যাট ইজ এ বেসিক্যালি নাথিং বাট অ্যান অ্যালকোহল। তো সেই অ্যালকোহল থেকে আমরা কিভাবে বিভিন্ন রকম প্রসেসে একটা হ্যালো অ্যালকেন পেতে পারি সেটার একটা ছোট্ট চার্ট যদি আমরা বানিয়ে ফেলতে পারি, দ্যাট উড বি মোর ইজিয়ার টু লুক ইন টু দিস পার্টিকুলার প্রবলেম। তো লেট আস মেক ইট। সো ফার্স্ট ROH ইজ নাথিং বাট দ্য অ্যালকোহল। এবার সেইখান থেকে ইফ উই পুট HCl and ZnCl2 we will get RCl. Let us do one thing. The chlorine we will make that in different color. That would be a look good factor. We will be easily identify what is actually getting replaced here. এরপরে যদি দেখি ROH এর সঙ্গে যদি আমরা ব্রোমিন দিয়ে রিপ্লেস করতে চাই, এটা হচ্ছে কি NaBr এবং তার সঙ্গে কিন্তু H2SO4 আমাদেরকে অ্যাড করতে হবে। এই প্রত্যেকটার কারণ আমরা ইনডেপথ হয়তো পরে আলোচনা করব, কিন্তু এখন আমরা এইভাবে একটু জিনিসটা পড়া শুরু করি। তাহলে আমরা পাবো RBr। তার মানে বেসিক্যালি NaBr এর যে ব্রোমিনটা সেইটা ROH এর OH-কে রিপ্লেস করে নিজে রিপ্লেসড হলো এবং H2SO4 ইজ নাথিং বাট এ ক্যাটালিস্ট হেয়ার হুইচ হেল্পিং ইন দিস রিয়াকশান। নেক্সট রিয়াকশানটা যদি আমরা দেখি সেটা হচ্ছে যদি আমরা PX3 নেই, X3 মানে এখানে হচ্ছে কি X ইজ ইকুয়াল টু ক্লোরিন বা ব্রোমিন, অন্যগুলো কিন্তু নয়। তাহলে ক্লোরিন বা ব্রোমিন আছে এই ধরনের PX3 যদি আমরা নেই, বেসিক্যালি PCl3 বা PBr3 যদি আমরা নেই, তাহলে যেটা হবে এই রিয়াকশানের যে আমরা প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হবে RX। এখানে PX3 ফসফরাস অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট হিসাবে কাজ করে এবং X মানে যেটা ক্লোরিন বা ব্রোমিন সেটা কিন্তু আমাদেরকে নতুন প্রোডাক্টটা দিচ্ছে, যেটা বেসিক্যালি নাথিং বাট অ্যান হ্যালো অ্যালকেন। সেই ROH একই রকমভাবে যদি আমরা PCl ভাই, এখানে কিন্তু ক্লোরিন ব্রোমিন নয়, শুধুমাত্র ক্লোরিন। তাহলে PCl5 যদি আমরা ইউজ করি তাহলে আমরা পাবো এখানে RCl। এটা কিন্তু অন্যগুলোর মতো করে যেমন আগেরটা যেরকম যে ক্লোরিন ব্রোমিন দুটোই হবে, এখানে কিন্তু না, শুধুমাত্র ক্লোরিনকেই আমরা PCl5 দিয়ে করতে পারি। PBr5 বা PI5 বা PF5 এগুলো দিয়ে কিন্তু এই রিয়াকশানটা হবে না। এরপরের রিয়াকশানটা হচ্ছে গিয়ে যদি আমরা ইউজ করি রেড ফসফরাস অ্যান্ড X2, এখানে কিন্তু X2 মানে Br2 অ্যান্ড Cl2। আমরা এখনও পর্যন্ত যা পড়েছি সব কিছু কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ব্রোমিন বা ক্লোরিন রিপ্লেস করার কথা বলছি অ্যালকোহল থেকে, আমরা আয়োডিন বা ফ্লুরিন নিয়ে কিন্তু কোনো কথা এখনও পর্যন্ত বলিনি। কারণ ডিরেক্টলি অ্যালকোহল থেকে আমরা কিন্তু মোস্ট অফ দ্য কেসে ব্রোমিন এবং ক্লোরিন এবং ফ্লুরিনগুলোকে আমরা করতে পারি। তাহলে এক্ষেত্রে রেড ফসফরাস X2 মানে হচ্ছে গিয়ে ব্রোমিন এবং আয়োডিন, ফ্লুরিনটাকে নিয়ে কিন্তু আমরা কথা বলছি না। তাহলে সেক্ষেত্রে কী তৈরি হবে X মানে নাথিং বাট দ্য ব্রোমিন অর আয়োডিন যেটা। এবং লাস্ট রিয়াকশান যেটা সেটা হচ্ছে গিয়ে SOCl2, তাহলে আমরা পাবো এখানে RCl। তাহলে আমরা এখানে ক্লোরিন তৈরি করার জন্য বেশ অনেকগুলো স্টেপ পেলাম। ব্রোমিন জন্য দুটো আমরা পার্টিকুলার রিয়াকশান দেখলাম, আয়োডিনের জন্য একটা পার্টিকুলার রিয়াকশান আমরা দেখলাম, ফ্লুরিনে দেখলাম না। তো সেইটা একটুখানি যদি অন্য কালারভাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি, মেবি ইন দিস, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে
আমরা আয়োডিন ক্লোরিনের জন্য এখানে একটা আরসিএল আমরা পেয়েছি, এইখানে আমরা আরসিএল এখান থেকে পেতে পারি, এখান থেকে আরসিএল পেতে পারি, এবং এই চারটে প্রসেসে আমরা আরসিএল তৈরি করতে পারি অ্যালকোহল থেকে। আবার যদি আমরা অন্য কিছু তৈরি করতে চাই, মানে লাইক ব্রোমিন, তাহলে এইটা থেকে আমরা ব্রোমিন তৈরি করতে পারছি, এবং এই পার্টিকুলার রিয়াকশান থেকে আমরা ব্রোমিন তৈরি করতে পারছি। এবং যদি আমরা আয়োডিন তৈরি করতে চাই তাহলে কিন্তু একটাই অপশান বাঁচে, সেটা হচ্ছে গিয়ে এইটা। তাহলে মোটামুটি আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন কীভাবে আমরা শিফট করবো সেটা জানলাম। কিন্তু ফান্ডামেন্টালি কী হয় এই রিয়াকশানটা, যদি ওয়ান লাইনার হিসাবে আমরা একটু জানতে চাই যে এই রিয়াকশানের মেকানিজমটা কী বা কীভাবে হয়, প্রতিটা ক্ষেত্রেই খুব সহজ হয়। প্রথমত এই রিয়াকশানের রিয়েজেন্টগুলোকে আমাদের কিন্তু মাথায় একদম ঢুকিয়ে নিতে হবে। ইটস লাইক এ মানে ইটস এ ফর্মুলা লাইক থিং, যে আমাদের মনে রাখতেই হবে। তার পাশাপাশি আমাদের একটু মেকানিজমটা হালকা করে একটু জেনে নেওয়া যায়, তাহলে কিছুই না, এখানে ROH, এবার OH এটা একটা ব্যাড লিভিং গ্রুপ। এর ব্যাড লিভিং গ্রুপ হওয়ার কারণে কি হয়, যে এই কিন্তু খুব ইজিলি কার্বনের সঙ্গে, আমি যদি এখানে আর না লিখে এটা সহজ এক্সাম্পল দিই, CH3OH, তাহলে একটা লিভিং গ্রুপ কাকে বলা হয় না, যে বেরিয়ে যায় এবং নতুন কেউ একটা অ্যাড অন হয়। তার মানে কোনো একটা নিউক্লিওফাইল সে ব্যাক সাইড অ্যাটাক করছে, কোনো একটা নিউক্লিওফাইল মানে এখানে X মাইনাস ধরে নিচ্ছি, সেটা ক্লোরিন হোক ব্রোমিন হোক, তাহলে সে এইখান থেকে ব্যাক সাইড অ্যাটাক করছে। অন্য কালার দিয়ে দেখানো যায় হয়তো একটু বেটার হবে। তো সেখানে ব্যাক সাইড অ্যাটাক করছে এবং ওইচটা বেরিয়ে যাচ্ছে। তো এটাই তো আমাদের রিয়াকশানটা, এই প্রত্যেকটা রিয়াকশানে কিন্তু এই ফর্মুলায় চলে। কিন্তু এই ওয়েজ যেহেতু খুব ইজিলি বেরোতে চায় না, কারণ কার্বন ও এই বন্ডটা ভেরি স্ট্রং বন্ড। এই স্ট্রং বন্ড হওয়ার কারণে কিন্তু ওইচ যে লিভিং গ্রুপ হিসাবে খুব খারাপ, মানে সে খুব ইজিলি বেরোতে চায় না। তাকে যে কেউ বের করে দেবে, সে বের করার মতো বন্ড এনার্জি অন্য কোনো বন্ড কিন্তু দিতে পারে না। তো সেই জায়গাটাই কিন্তু অ্যাকচুয়ালি এই বাকি, যে আমি যদি ZnCl2 কথা বলি, তাহলে ZnCl2 কী করছে, এই CO যেটা সেটা খুব ইজিলি বেরোচ্ছিল না, তাকে বের করতে সাহায্য করছে। কীভাবে সেটা যদি একটুখানি বোঝার চেষ্টা করা যায়, তাহলে কীভাবে হয় ব্যাপারটা, যে এই ক্ষেত্রে মেবি দ্য রিয়াকশান লুকস লাইক দিস। তো এইখানে যদি ZnCl2 থাকে, সে কী করবে, এই অক্সিজেনের লোন পেয়ারটাকে নিজের কাছে অ্যাকসেপ্ট করতে পারে, কারণ জিঙ্কের যখন ক্লোরিন বন্ড দিয়ে সে একটা ক্লোরিন এখান থেকে বের করে দিতে পারে। ZnCl2 লুকস লাইক দিস। তাহলে একটা লোন পেয়ার অ্যাকসেপ্ট করলো, ক্লোরিনকে বের করে দিল। তার মানে ZN কিন্তু অন্য কিছু নয়, এই OH-কে ওখান থেকে বের করে আনতে সাহায্য করছে। এবার সেই প্রসেসে কিন্তু আমাদের নতুন যে বন্ডটা সেটা তৈরি হচ্ছে বাই দ্য SN2 রিয়াকশান। নতুন বন্ডটা কি, X। একই রকমভাবে আমরা যদি H2SO4 ভাবি, PX3 ভাবি, সব জায়গায় H2SO4 এর ক্ষেত্রে সালফার, PX3 ক্ষেত্রে P, PCl5 এর ক্ষেত্রে P, এগুলো প্রত্যেকেই অন্য কিছু না, এই OH-কে বের করে নিয়ে যাওয়ার জন্য একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে, আর বাকিরা তাকে ওখানে অ্যাটাক করছে। মানে ক্লোরিন হোক ব্রোমিন হোক, প্রত্যেকটাই আমি অন্য কালারে এখানে দেখানো হয়েছে, মেবি PCl5টাই দেখাইনি। তো এই হচ্ছে দ্য ফান্ডামেন্টাল প্রসিডিওর, যে কীভাবে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যালকোহলের রিয়াকশান, অ্যালকোহল থেকে কী করে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড আমরা তৈরি করতে পারবো, সেগুলো আমরা জানতে পারি। এবার আমরা তো প্রথম জানলাম যে অ্যালকোহল থেকে কী করে তৈরি করব। এবার দ্বিতীয় জিনিসটা আমরা কীভাবে জানবো, দ্বিতীয় জিনিসটা আমরা জানবো যে অ্যালকোহল থেকে যে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড তৈরি তা তো নয়, আরও একটা জায়গা থেকে তৈরি হয়। সেটা হচ্ছে গিয়ে, সাপোজ আমার কাছে কোনো একটা হাইড্রোকার্বন আছে, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন টু বি ভেরি স্পেসাইজ, কারণ আমরা হ্যালো অ্যালকেন পড়ছি। তো কোনো একটা হ্যালো অ্যালকেন তৈরি হতে পারে একমাত্র অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে। তাহলে সেই যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, তো সেই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে যদি ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন করানো যায়, তখন কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইড পাই। কীভাবে, একটা এক্সাম্পল হিসাবে আমরা নিচ্ছি এই ক্ষেত্রে। তো এক্সাম্পলটা আমরা কীরকম নিতে পারি, যে কোনো RH, এটা তো একটা নর্মাল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে দেখানোর একটা বেসিক প্রসেস, RX নয় RH। তাহলে এই RH-এ যদি H দেওয়া হয় এবং তার সঙ্গে যদি Cl2 দেওয়া হয়, এটা কিন্তু স্পেসিফিক্যালি ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু এই রিয়াকশানটা খুব ভালো হয়। তাহলে কী হবে, এই RH-এর
HCl মানে ব্যাপারটাকে কিছুটা এইভাবে মনে রাখা যেতে পারে, RH প্লাস ClCl যদি H নিউ দেওয়া হয় তাহলে এই H অ্যান্ড Cl তারা কিন্তু -HCl হয়ে যাবে এবং তৈরি করবে নতুন যে কম্পাউন্ডটা, এটা হবে গিয়ে RCl, মানে মাঝখানে HClটা বেরিয়ে গেল Cl। এবং এই প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে প্রথম স্টেপে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে R ডট এবং H ডট তৈরি হবে। এই দুটো ইলেকট্রন মিলে তো একটা বন্ড তৈরি করেছিল, দুটো ইলেকট্রন, এটাকে বলা হচ্ছে হোমোলাইটিক ক্লিভেজ। হোমোলাইটিক ক্লিভেজ মানে বন্ডটা দুদিকেই সমানভাবে ভাঙবে, মানে যদি একটা CH বন্ড থাকে, এইদিকে একটা ইলেকট্রন যাবে, এইদিকে একটা ইলেকট্রন যাবে, দিয়ে তৈরি করবে C ডট H ডট, এরকম আর কি। তো এই R ডট H ডট, এই Rটাকে বলা হচ্ছে অ্যালকাইল র্যাডিক্যাল। একই রকমভাবে আর একটা জিনিস তৈরি করবে, যে Cl2টা ছিল, সেই Cl2টা ভেঙে তৈরি করবে Cl ডট Cl ডট, দিয়ে এইখান থেকে তারা একে অপরের সঙ্গে পারমুটেশন কম্বিনেশন করে প্রথম R ডট এবং আরেকটা Cl ডট কাছাকাছি আসবে, আর একটা H ডট আর একটা Cl ডট কাছাকাছি আসবে, জাস্ট পারমুটেশন কম্বিনেশন করলো নিজেদের মধ্যে, দিয়ে তারা একে অপরের মধ্যে জুড়ে যাবে। এইটাকে দেখানো এইভাবে যে একটা সিঙ্গেল ইলেকট্রন জুড়ে গেলে RCl তৈরি করবে, একটা সিঙ্গেল ইলেকট্রন তারা যদি আবার সঙ্গে জুড়ে যায় তার সঙ্গে HClও তৈরি করবে, যেটা আমি -HCl হিসাবে লিখছিলাম আর কি। তো এই পুরো প্রসেসটাকে বলা হয় ফ্রি র্যাডিক্যাল পাথওয়ে or free radical mechanism of haloalkane preparation from the hydrocarbon। ঠিক আছে, তাহলে মোটামুটি এই। এবার এই একই রিয়াকশান অ্যালকিন থেকে আমরা যদি করতে চাই, একই রিয়াকশান মানে ফ্রি র্যাডিক্যাল রিয়াকশানের কথা বলছি না, এই একই RX যদি আমরা বানাতে চাই, মানে একটা তো হাইড্রোকার্বন থেকে শিখলাম, একটা আমরা শিখলাম অ্যালকোহল থেকে। এবার যদি আমরা আর একটা শেখার চেষ্টা করি যে দ্যার ইজ অ্যানাদার ওয়ে, যদি অ্যালকিন থেকে বানানোর চেষ্টা করা হয়, সেটা কীভাবে বানানো যেতে পারে। অ্যালকিন থেকে, অ্যালকিনের কমন স্ট্রাকচার কি, আমি যদি এইভাবে আঁকি যে C ডবল বন্ড C R R R R, এই R মানে হচ্ছে কি অ্যালকাইল বা হাইড্রোজেন গ্রুপ। তাহলে এই অ্যালকাইল গ্রুপ বা হাইড্রোজেন গ্রুপ থাকলেই ডবল বন্ড আছে, মানে আমি এটাকে ধরে নিতে পারি একটা অ্যালকিন। সেই অ্যালকিনের সঙ্গে যদি যে কোনো HX ইউজ করা হয় তাহলে কিন্তু, সাপোজ আমি এখানে HCl ইউজ করছি, এখানে HBr ইউজ করছি, HI ইউজ করছি, সেক্ষেত্রে মানে X ইকুয়াল ফ্লুরিন কিন্তু বলছি না আমরা, X ইকুয়াল টু Cl Br বা I, এগুলো যদি আমরা ইউজ করি তখন কী হবে, এই HXটা কিন্তু নিজেদের মধ্যে ভেঙে যায়, দিয়ে তৈরি করে H প্লাস X মাইনাস, কারণ HCl যেরকম, তো সে নিজেদের মধ্যে ভেঙে যাবে, ভেঙে গিয়ে যেটা তৈরি করবে এইখানে রিয়াকশানটা তৈরি করবে যে C ডবল বন্ড Cটা C সিঙ্গেল বন্ড C হয়ে যাবে, এবং কোনো একদিকে Xটা জুড়ে যাবে, কোনো একদিকে Hটা জুড়ে যাবে, আর আগে যেরকম ছিল আর 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 আর। আমি টেকনিক্যালি Xটাকে যেদিকে লিখলাম আর Hটাকে, নতুন Hটাকে সেই অপোজিট দিকে লিখলাম। এটা একটা বিশেষ কারণ আছে, কিন্তু সেটা এক্ষুনি অতটা ইম্পর্টেন্ট নয় এই পার্টিকুলার ক্লাসের জন্য, কিন্তু দিস ইজ হাউ দিস রিয়াকশানস হ্যাপেন্স। এবং এই পার্টিকুলার রিয়াকশানটাকে বলা হয় মার্কোনিকভ রিয়াকশান, মার্কোনিকভস রিয়াকশান। মানে বেসিক্যালি একটা অ্যালকিনের সঙ্গে একটা হ্যালো অ্যাসিড মানে যেগুলো হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড, এগুলোকে বলা হয় হ্যালো অ্যাসিড। তাহলে যে কোনো হ্যালো অ্যাসিড যদি অ্যালকিনের সঙ্গে রিয়াকশান করে তখন সে তৈরি করবে একটা হ্যালো অ্যালকেন। এবারে যে এক্স, এই এক্স কোন দিকে লাগবে সেইটা নিয়ে দুটো মতবাদ আছে। এই মার্কোনিকভ কিন্তু সেই মতবাদটা দিয়েছিলেন, সেই জন্য এই রিয়াকশানটাকে বলে মার্কোনিকভ রিয়াকশান। তিনি বললেন এক্সটা সেই দিকেই লাগবে যেই দিকে দ্য নাম্বার অফ অ্যালকাইল গ্রুপ ইজ মোর। মানে আমি যদি ধরে নিই একটা এক্সাম্পল হিসাবে, আপাতত এইটুকু লিখে দিতে পারি যে এক্স উইল বি ইন দ্যাট কার্বন
where the number of alkyl groups are more. মানে ব্যাপারটা কিছুটা কীরকম, আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে সি ডবল বন্ড সি, হাইড্রোজেন হাইড্রোজেন, মেবি এখানে CH3, এখানে C2H5 বা C3H8, এরকম একটা। তাহলে এইখানে যদি আমি HBr দিই, তাহলে একদিকে হাইড্রোজেন মানে দুটো কার্বন আছে, তো HBrটা এরকম চলে আসবে। যদি এভাবে দেখাই যে HBrটা ওর উপর এরকম আসবে, দিয়ে একটা নতুন বন্ড তৈরি করবে, মানে এই বন্ডটা ভেঙে যাবে এবং এই বন্ডটা নতুন তৈরি হবে, এই বন্ডটা তৈরি হবে আর এই বন্ডটা ভেঙে যাবে, এইটা ভাঙবে আর এখানে একটা ডবল বন্ড ভাঙবে, দুটো নতুন বন্ড তৈরি হবে, দুটো নতুন বন্ড ভাঙবে, এইভাবে করে। তাহলে দুটো উপায় ছিল, যে হয় সি সি করে এই দিকে ব্রোমিনটা যুক্ত হয়ে গেল আর এই দিকে হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেল, তাহলে একে বলা হয়, এইটা একটা পসিবিলিটি ছিল। আর একটা পসিবিলিটি কি, সরি C3H8 আর এখানে CH3। আরেকটা পসিবিলিটি কী ছিল, যে সি এই দিকে ব্রোমিন আর উল্টো দিকে এইখানে হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এখানে এইটা আরেকটা পসিবিলিটি, CH3 C3H8। এখন মার্কোনিকভ বলছে যে ব্রোমিনটা সেই দিকেই লাগবে যেই কার্বনে বেশি অ্যালকাইল গ্রুপ আছে। আমি যদি দুটোর মধ্যে দেখি, এই কার্বনটায় বেশি অ্যালকাইল গ্রুপ আছে, তাই না? এবং এই দুটো প্রোডাক্টের মধ্যে দেখো, প্রথমের যেই প্রোডাক্টটা লিখেছি এই প্রোডাক্টটা হবে মাইনর। কেন? কারণ এই প্রোডাক্টের ক্ষেত্রে ব্রোমিনটা, এই যে ব্রোমিনটা এমন কার্বনে লেগেছে যেই কার্বনে কিন্তু অ্যালকাইল গ্রুপ সব থেকে কম আছে, মানে দুটোই হাইড্রোজেন, কোনোটাই কিন্তু অ্যালকাইল গ্রুপ নয়। কিন্তু উল্টো দিকের কার্বনে, যেটা এই ক্ষেত্রে এটা হবে মেজর বা বেশিরভাগটা এইখানেই রিয়াকশানটা হবে। কেন? কারণ এই কার্বনে দুটো অ্যালকাইল গ্রুপ লেগে আছে। তাহলে একটা ডবল বন্ডের যেই কার্বনে বেশি অ্যালকাইল গ্রুপ থাকবে সেইটাতেই আমি ব্রোমিনটা বা আয়োডিনটা লাগিয়ে দেবো এবং অন্য কার্বনটাতে আমি হাইড্রোজেনটা লাগিয়ে দেবো। এই রুলটাকে বলা হচ্ছে মার্কোনিকভ রুল। এবং ঠিক এর এগেনস্টে আরেকটা রুল তৈরি হলো, যার নাম দেওয়া হয় অ্যান্টি মার্কোনিকভ রুল বা পারক্সাইড রুল। তাহলে এই প্রসেসটা, এটাকে আমরা নাম দিলাম কি, মার্কোনিকভস রিয়াকশানের বা মার্কোনিকভ রুল, মার্কোনিকভস রুল, যেখানে দ্য নাম্বার অফ, মানে এই রুলটা হচ্ছে বেসিক্যালি এই উপরটা, যে এক্স উইল বি ইন দ্যাট কার্বন হয় দ্য নাম্বার অফ অ্যালকাইল গ্রুপস আর মোর, এক্স উইল অ্যাটাচ ইন দ্যাট কার্বন মোর স্পেসিফিক্যালি। কিন্তু অ্যান্টি মার্কোনিকভস রুল কী বলছে, যে এই একই রিয়াকশান যদি আমি এই রিয়াকশানে পারক্সাইড অ্যাড করি, মানে এই একই রিয়াকশানে আমি কী করলাম, পারক্সাইড অ্যাড করলাম। পারক্সাইড মানে কি, যে এরকম কোনো গ্রুপ, সাপোজ H2O2 হাইড্রোজেন পারক্সাইড হতে পারে। তার মানে বেসিক্যালি ও বন্ড আছে এরকম কোনো একটা, ও সিঙ্গেল বন্ড আছে এরকম কিছুকে পারক্সাইড বলা হয়। তাহলে এরকম কিছু একটা যদি আমি এখানে অ্যাড করি, তাহলে কি বলা হচ্ছে, যে জাস্ট উল্টে যাবে, মানে এইটা হয়ে যাবে মেজর আর এইটা হয়ে যাবে মাইনর, জাস্ট উল্টোটা। একে অনেকে আবার পারক্সাইড রুলও বলে থাকে। তাহলে আরেকটা জিনিস জানলাম, যে অ্যান্টি, মানে আমি বেটার যেটা মার্কোনিকভ প্রোডাক্ট সেটাকে আমি আলাদা লিখি এবং অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্টকে আলাদা লিখি, দ্যাট উড বি মাচ বেটার টু আন্ডারস্ট্যান্ড, আদারওয়াইজ ইট উড বি এ কমপ্লিট মেস। তাহলে আমি যদি একটা পারক্সাইড অ্যাড করে দিই, যাকে বলা হয় পারক্সাইড এফেক্ট, এখানে কি বলা হলো, কিছুই না, বললো এই একই রিয়াকশান হচ্ছে, তো এই একই রিয়াকশানে CH3 C3H8, আমি এইখানে HBr দিলাম। আমার আশা কী ছিল, যে এই কার্বনটার সঙ্গে ব্রোমিন লাগবে, কিন্তু আমি চাইছিলাম যে না, আমার চাই এই কার্বনেরটায়, মানে আমি এখানে চাই না, আমি এখানে চাই। তাহলে আমি কি করব, এই রিয়াকশানটায় আমি একটু পারক্সাইড অ্যাড করে দেবো। পারক্সাইড অ্যাড করে দিলে যেটা হবে, সেটা যে প্রোডাক্টটা তৈরি হবে তখন হবে সি, এই দিকে লেগে যাবে ব্রোমিন, ওই দিকে হাইড্রোজেন। কিন্তু আমি একটু আগেই বললাম যে উল্টোটা হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় পারক্সাইড এফেক্ট, বা পারক্সাইড এফেক্ট তো অলরেডি উপরে লেখা আছে। এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে অ্যান্টি মার্কোনিকভস রুল।
এই হলো অল্প, তখন এইটা হয়ে যাবে মেজর। আর মাইনর কি, উল্টোটা যদি কিছুটা পরিমাণ হয়, যদি আমি ধরে নিই একদম হবে না তো বলতে পারি না, অর্গানিক রিয়াকশানে আমরা প্রত্যেকে জানি 100% নীল বলে কিছু হয় না, কিছুটা পরিমাণ এইটা হলেও হতে পারে, তো সেইটাকে আমরা লিখব মাইনর। আর সবসময় যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা মেজরটাকেই প্রায়োরিটি দেবো, মাইনরটা লিখব না, তাহলে এটা হবে মাইনর। মাইনর মানে যেটা কম হয়, মেজর মানে যেটা বেশি হয়। বেশ, তো এই মোটামুটি গেল পারক্সাইড এফেক্ট, মার্কোনিকভ রুল এবং অ্যালকিন থেকে কী করে আমরা হ্যালো অ্যালকেন তৈরি করতে পারি তার একটা প্রসিডিওর আমরা জানলাম। অ্যালকিন থেকে আরেকটা প্রসিডিওর তৈরি করা যায়, সেটা হচ্ছে যদি আমার কাছে অ্যালকিন থাকে সি ডবল মনোসি, আমি একদম সিম্পলেস্ট অ্যালকিনটাকে নিচ্ছি যেটা হচ্ছে গিয়ে ইথিন, সেই ইথিনে যদি আমি Br2CCl4 অ্যাড করি তাহলে তৈরি হবে CH2, মানে আমি যেই স্ট্রাকচারে এঁকেছিলাম সেই স্ট্রাকচারে এঁকেই বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো ব্যাপারটা ইজি একটু হবে। CC আমাদের কাছে কী ছিল, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তো বেসিক্যালি এইখানে যেই ডবল বন্ডটা ছিল এই ডবল বন্ডটা খুলে যাবে এবং সেই ডবল বন্ডটা খুলে দুটো ব্রোমিন লেগে যাবে এইরকম। এটা কিন্তু একই দিকে হবে, তো কিছুটা এইরকম দেখতে হবে। আগেরটা যেরকম উল্টো দিকে হাইড্রোজেন ব্রোমিন লিখছিলাম, এখানে কিন্তু একই দিকে আমরা লিখব। এবং এই যে একটা কার্বন, এটা হয়তো আগে নামকরণ পড়ানোর সময় পড়ানো হয়নি, যদি ডাই হ্যালো অ্যালকেন হয় তাহলে এই ধরনের জিনিসকে বলা হয় ভিসিনাল, মানে পাশাপাশি দুটো কার্বনে দুটো ব্রোমিন, এটাকে বলা হয় ভিসিনাল, ভিসিনাল ডাই ব্রোমাইড, বা অনেকে লিখে VIC ডাইব্রোমাইড, বা মানে এটার নাম ডাইব্রোমাইড নয়, ভিসিনাল ডাইব্রোমো ইথেন, কিন্তু ডাইব্রোমো ব্যাপারটা যখনই আসছে তখন দুভাবে হতে পারে, একটা কার্বনে দুটো ব্রোমিন লাগলো অথবা পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন লাগলো। হ্যাঁ, তো একটাতে যদি লাগে তখন তাকে বলা হয় জেমিনাল। যদি এরকম হতো, যেটা এটা জাস্ট অ্যাজ এ নোমেনক্লেচার হিসেবে আমরা একটু মনে রাখতে পারি এরকম এক সাইড করে, যদি এই একই জায়গায় দুটো ব্রোমিন লেগে, একটি কার্বনে দুটো ব্রোমিন লেগে আছে, তার পাশেরটায় নেই CHHH, তাহলে এইটাকে বলা হবে জেমিনাল, GEMINAL, আর এটাকে বলা হয় ভিসিনাল। তো সিম্পলি একটা নোমেনক্লেচারের জিনিসটা মাথায় আমাদের রাখতে হবে, বিভিন্ন সময় পরীক্ষায় চলে আসতে পারে। বেশ, তো এই মোটামুটি লাস্ট আর একটা রিয়াকশান যেটা আমাদের হ্যালো অ্যালকেন প্রিপারেশনের, সেটা হচ্ছে গিয়ে অ্যালকোহল এক্সচেঞ্জ, সরি হ্যালোজেন এক্সচেঞ্জ। হ্যালোজেন এক্সচেঞ্জ মানে যে অলরেডি একটা আমার কাছে এক্সিস্টিং মেবি একটা হ্যালো অ্যালকেন আছে, কীরকম একটা, সাপোজ আমার কাছে CH3Br আছে, আমি চাইছি এইটাকে CH3F তৈরি করবো, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়ে এসেছি দেখলাম প্রত্যেকটা রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু ফ্লুরিন দিয়ে কোনো রিয়াকশান আমরা দেখালামই না, তাহলে আমাকে ফ্লুরিন যদি কিছু বানাতে আমি কী করে বানাবো, তাহলে আমি অ্যালকোহল থেকে এই CH3Brটা বানিয়ে নিতে পারি। নাও এই ব্রোমিন থেকে যদি আমাকে ফ্লুরিনে শিফট করতে হয় তাহলে কিছুই নয়, AgF যদি আমরা অ্যাড করি সিলভার ফ্লোরাইড, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে। সেটা AgF হতে পারে বা Hg2 অর Hg2F2 হিসাবেও ইউজ করতে পারে, অর COF2 কোবাল্ট ফ্লোরাইড হতে পারে, অর অ্যান্টিমনি ফ্লোরাইড হতে পারে। তো অ্যান্টিমনি 3 ফ্লোরাইড হোক, সিলভার 1 ফ্লোরাইড হোক, Hg2F2 হোক বা COF2 হোক, এইগুলো অ্যাড করে দিলে একটা ব্রোমো অ্যালকেন একটা ফ্লুরো অ্যালকেনে কনভার্ট হয়ে যায়। এটা হলো একটা ফ্লুরো অ্যালকেন আর এটা হলো একটা ব্রোমো অ্যালকেন আগে যেটা আমার কাছে ছিল। তাহলে এইটাকে বলা হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ। এই রিয়াকশানটা যে সায়েন্টিস্ট করেছিলেন তার নাম অনুসারে এই রিয়াকশানটার একটা নাম আছে, তাকে বলা হয় শোয়ার্টস রিয়াকশান। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই রিয়েজেন্টগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, ইটস মেমোরাইজ করতেই হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এই রিয়াকশানগুলো করতে পারবো না। আরেকটা হয় যে আমার কাছে সাপোজ এটা তো ফ্লুরিনে কনভার্টের জন্য, এবার যদি আমি আয়োডিনে কনভার্ট করতে চাই, সাপোজ আমার কাছে
CH3Cl বা CH3Br আছে কিছু একটা, এইখান থেকে আমি চাইছি যে CH3I তৈরি করব। কীভাবে করব? এইটার জন্য যেরকম ওইটার জন্য সোয়ার্টস রিয়াকশান দিয়েছিলেন যে আমি কোনো একটা ব্রোমাইড বা ক্লোরাইড থেকে আমি ফ্লুরাইডে কনভার্ট করব সোয়ার্টস রিয়াকশানে। কিন্তু ঠিক তেমনি আয়োডিন দিয়ে আমি ক্লোরিন বা ব্রোমিনকে যদি রিপ্লেস করতে চাই, এই সায়েন্টিস্টের নাম হচ্ছে ফ্রিঙ্কেলস্টেইন। তো সায়েন্টিস্ট ফ্রিঙ্কেলস্টেইনের নাম অনুযায়ী এই রিয়াকশানটার নাম হচ্ছে ফ্রিঙ্কেলস্টেইন রিয়াকশান। তিনি কী বললেন? জাস্ট অ্যাড সোডিয়াম আয়োডাইড ইন ইট, অটোমেটিক্যালি ইউ উইল গেট CH3I। তো এই মোটামুটি এই দুটো রিয়াকশান কিন্তু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন আমরা তো পড়ে ফেললাম। এবার এই হ্যালো অ্যালকেন প্রিপারেশনের পরে আমরা যে জিনিসটা একটুখানি মন দেবো সেটা হচ্ছে কি হ্যালো অ্যারিনের প্রিপারেশন, যে কীভাবে আমরা হ্যালো অ্যারিন প্রিপারেশন করতে পারি। তাহলে হ্যালো অ্যালকেন মোটামুটি আমরা দেখলাম যে কতগুলো আমাদের রিয়েজেন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে কি এই সোডিয়াম আয়োডাইড, একটা হচ্ছে এই পুরোটাকে নিয়ে আমি একটা রিয়েজেন্ট হচ্ছি, যে কোনো একটা মনে রাখলেই হবে। মেনলি দেখা হচ্ছে কি Hg2F2 এবং AgFটাই কিন্তু খুব বেশি পরীক্ষায় আসে। এই ক্ষেত্রেও কিন্তু Br2CCl4টা খুব কমন একটা জিনিস, যে কোনো অ্যালকিন থেকে ভিসিনাল ডাইব্রোমাইড তৈরি করার জন্য। আবার কোনো একটা অ্যালকিন থেকে যদি একটা ব্রোমিন আমি লাগাতে চাই, তৈরি করতে চাই, যে মনোব্রোমো অ্যালকেন তৈরি করতে চাই, তাহলে ওই পারক্সাইড এবং অ্যান্টি পারক্সাইড এফেক্ট ইউজ করে, মানে যখন আমি মোর সাবস্টিটিউটেড বা বেশি অ্যালকাইল গ্রুপ আছে এরকম কার্বনে একটা ব্রোমিন অ্যাড করতে চাই, তখন আমি পারক্সাইড অ্যাড করবো না, শুধু হাইড্রোজেন ব্রোমাইড দেবো। আর যদি আমি দেখি না আমি এমন একটা জায়গা ব্রোমিন অ্যাড করতে চাই যেখানে ডবল বন্ডে সেই দিকটাই অ্যালকাইল গ্রুপ কম আছে, তখন আমাকে একটু পারক্সাইড দিতে হবে। এটা একটু আগে আলোচনা করলাম। তো এটা অ্যালকিন থেকে মোটামুটি শিখলাম। হাইড্রোকার্বন থেকে আমরা ফ্রি রেডিক্যাল রিয়াকশনের মাধ্যমে রিয়াকশন করতে পারি, জাস্ট কিছুই না, Cl2H দিয়ে এই রিয়াকশানটা হয়। মেনলি ক্লোরিন দিয়ে এই রিয়াকশানটা খুব পপুলার। আর তার আগে তো অ্যালকোহল থেকে মোটামুটি অনেকগুলো প্রসেসে করতে পারি। তার মেকানিজমটাও ছোট্ট করে একটু বলে দিয়েছি, যে এই OH-টা বেরোতে চায় না, তাই তাকে বের করার জন্য কখনো কখনো আমরা ZnCl2 ইউজ করি, কখনো কখনো H2SO4 ইউজ করি, মানে যারা অ্যাকচুয়ালি OH-কে টেনে নিতে পারে, OH-কে অ্যাবজর্ব করতে পারে, এরকম কিছু জিনিসকে ইউজ করা হয়। বা কখনো কখনো এমন কাউকে ইউজ করা হয় যে একদিকটা তো সে X আছে, অন্য দিকটা ফসফরাস, তো ফসফরাস নিজে OH নিজের দিকে নিতে পারে, এইখানে এই ফসফরাসও OH নিজের দিকে নিতে পারে। এখানে আলাদা করে রেড ফসফরাস দেওয়া হয় যে OH নিজের মধ্যে নিতে পারে। আর এখানে সালফার আছে, সালফার OH নিজের মধ্যে নিতে পারে। তো এরকম গ্রুপগুলোকে অ্যাড করা হয় যে যারা ওই OH-টাকে বের করতে হেল্প করবে। তো মোটামুটি এই হলো গিয়ে আমাদের অ্যালকোহল থেকে, হাইড্রোকার্বন থেকে, অ্যালকিন থেকে এবং হ্যালোজেন এক্সচেঞ্জের মাধ্যমে হ্যালো অ্যালকেন প্রিপারেশনের কিছু রিয়াকশান স্টেপস।